চলে এসেছি ঘুরতে ঘুরতে, বাট এখানে প্রচন্ড ঠান্ডা, কেউ আটকাতে পারবে না আমাদের, না বৃষ্টি না কিছু। ফ্রম সিমলা। তো আজকে আমাদের ডে 3। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, 8:10 বাজে সামথিং। তো এদিকে দীপ কি করছো একটু দেখি দাও। কফি বানাচ্ছি, ঘুম কাটছেই না। ফার্স্ট টাইম আমাকে কফি করে খাওয়াচ্ছে, তো দেখা যাক কফিটা কেমন হয়। এদিকে আমাদের সবকিছু গোছানো হয়ে গেছে, এবার আমরা ফ্রেশ হবো, দেন বেরিয়ে যাবো। কফিটা খেতে খেতে বেশ কিছুটা সময় আমরা দুজনে উপভোগ করলাম খোলা জানলা দিয়ে দেখতে পাওয়া সবুজ ক্যানভাসটাকে। গতকাল এতটা জার্নি করার পর রাতে ঘুমটা ভালো হলেও সকালে ঘুমের ঘোর যেন কাটছিলই না, কিন্তু কফিটা খাওয়ার পর বেশ চনমনে লাগছিল। আর যেহেতু আমাদের আজই সিমলায় শেষ দিন, তাই আর বেশি সময় নষ্ট না করে রেডি হয়ে নিলাম বেরোনোর জন্যে। তো আমি পুরো রেডি এখন। এবার আমাদের ব্রেকফাস্টটাও দিয়ে চলে গেছে, বাট রুমকি এখনও ফুললি রেডি হতে পারেনি, ও রেডি হচ্ছে। এবার আমরা ব্রেকফাস্টটা করে নেব। তো আজকে ব্রেকফাস্টে দিয়েছে, এখানে আছে পোহা, এটা দিয়েছে ব্রেড অমলেট, আর এখানে দিয়েছে গ্রিল স্যান্ডউইচ উইথ পটেটো, আর দিয়েছে চা। অলরেডি চলে এসছে, নিচে দাঁড়িয়ে আছে, ফোন করেছিল। তো চলো খেয়ে নেওয়া যাক, খেয়ে নিয়ে এবার বেরোনো যাক। সারাদিনের জার্নি আছে আজকে। কুফরি যাব সবার ফার্স্টে, দেন ঝাকু টেম্পল যাব, আর দেখি কি কি পয়েন্ট আছে সেগুলো ভিজিট করব, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন দাঁড়িয়ে আছি বাইরে হোটেলের সামনে। চুল লেট হয়ে গেছে, এখন বাজে 10:20। অনেকটা লেট হয়ে গেছে আজকে। জানি না সব কিছু কভার করতে আদেও পারবো কি না। আর ওয়েদারটাও খুব একটা ভালো নেই, বৃষ্টি ওয়েদার বাইরে। মা দুগ্গা বলে বেরোই, আশা করি সবই ঠিকঠাক হবে। আজ আমাদের প্রথম ডেস্টিনেশন কুফরি। গুগল ম্যাপে দেখলাম আমাদের হোটেল থেকে কুফরির ডিস্টেন্স 15 কিলোমিটার, আর মানুষ ভাইয়া বলল পৌঁছাতে সময় লাগবে ওই 40 থেকে 50 মিনিট। যতই আমরা এগোতে লাগলাম কুফরির দিকে, আকাশে ততই কালো মেঘেদের সংখ্যা বাড়তে শুরু করলো, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল ঝিরঝিরে বৃষ্টি। এমনিতে পাহাড়ি বৃষ্টি আমার মন্দ লাগে না, কিন্তু ঘুরতে বেরিয়ে আজ এই বৃষ্টিটা বড়ই বিরক্তিকর লাগছিল। কারণ আমরা যেখানে যাচ্ছি মানে কুফরিতে, এটি হচ্ছে সিমলার একটি বিশেষ অ্যাডভেঞ্চার স্পট, আর এই বৃষ্টিতে আজ কতটা কি অ্যাডভেঞ্চার করা যাবে এটা ভেবেই মনে মনে বিরক্ত হচ্ছিলাম। দেখাই যাক কি হয়, আশা করছি আজও ভালো কিছু স্মৃতি নিয়েই ফিরবো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা গাড়ির মধ্যেই বসে আছি, আমরা যাচ্ছি কুফরির দিকে। তো কুফরি মনে হচ্ছে প্রায় চলেই এসছে। এগুলো কি স্নো পড়ে আছে? ये सब स्नो है ना? हाँ हाँ, अच्छा জানি না কুফরিতে উপরে উঠবো কি করে। ছাতাও আনিনি, রেইনকোটও নেই, বাট উঠতে হবে। দেখা যাক, ওখানে গিয়ে কিছু না কিছু ব্যবস্থা তো করতেই হবে। तो আমরা এখন কুফরিতে চলে এসেছি। हाँ देखते हैं अभी क्या बोलते क्या ऊपर का। তো চলো দেখা যাক কি করা যায়। তো আমরা এখন আছি কুফরিতে, বাট এখানে পুরি হচ্ছে। এখানে উপরে কয়েকটা পয়েন্ট আছে কুফরিতে যেগুলো উপরে উঠে ভিজিট করা যায়, বাট এই বৃষ্টিতে রিস্ক নিয়ে যাওয়ার চান্স আমার নেই। আমরা এখান থেকে এখন ব্যাকই করে যাব। আর রুম কি গাড়িতেই বসে আছে, ও বেরোয়নি। আমি ওকে বললাম তুমি গাড়িতেই বসে, আমি বেরিয়ে দেখে আসি কি অবস্থা। বাট এখানে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, যার জন্য এখান থেকে আমাদের ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ এখানে ফার্স্ট অফ অল হর্স নিয়ে উঠতে হয়,
আর আমরা যা ড্রেস নিয়ে এসেছি এই পরে ওঠা যাবে। এই যা বৃষ্টি হচ্ছে এটা আমি রিস্ক নিতে চাইছি না, তো আমরা এখন ভাবছি আবার সিমলাতেই ব্যাক করে যাব, কারণ এই বৃষ্টিতে করার কিছু নেই। এখানে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, আমি একটা ছাউনির তলায় এসে এখানে কোনো মতে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, কিছু করার নেই। এখানে মনটা খারাপ লাগছে, কুফরিতে ভিজিট করতে পারবো না, বাট সবার ভাগ্যে সব কিছু থাকে না, কিছু করার নেই। তো চলো যাই। তো আমরা কুফরির এখান থেকে এখন বেরিয়ে আরেকটা জায়গায় যাচ্ছি। এই কালকে আমার দেখা হয়েছিল যে কাকুদের সঙ্গে, ওই কাকুরা ওই কুফরির এখানে এসছে, তো এসে আমাদের কল করলো। তো আমরাও ভাগ্য ভালো কুফরির এখানেই ছিলাম, তো বললো এখানটায় চলে আসো। ওরা এখানটায় কোথাও একটা দাঁড়িয়ে আছে, তো আমরা খুঁজতে খুঁজতে যাচ্ছি। ভাগ্যিস অনিশ কাকু কল করেছিল আমাদের, আমরাই অঝোর বৃষ্টিতে নয়তো হোটেলেই ফিরে যেতাম। বাট দুর্ভাগ্যবশত আমরা লোকেশনে গিয়ে অনিশ কাকুদের খুঁজে পাইনি, কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিটা অনেকটাই কমে এসেছিল। তাই আমরা ভাবলাম কুফরিতে উঠেই দেখি না ঘোড়ার পিঠে চড়ে, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স তো হবে। তো এই অনিশ কাকুদের সঙ্গে দেখা করার জন্য আমরা কুফরির এই মেন জায়গাটায় চলে এসেছি ঘুরতে ঘুরতে। বাট এখানে প্রচন্ড ঠান্ডা, বৃষ্টিও হচ্ছে তার সঙ্গে, ঠিক আছে। বাট এখন উপরে উঠতে পারছি না, এই যা বৃষ্টি হচ্ছে এটার জন্যে। এখানে হালকা হালকা স্নোফলও হচ্ছিল একটু আগে, বাট এই বৃষ্টিটা কমে গেলেই নাকি এখানে স্নোফল হবে সবাই বলছে। আর এখানে চাই বরফ জমে আছে, আমরা আসার সময় দেখলাম। তো যাই হোক, এখান থেকে কিছুক্ষণ ওয়েট করি, একটু বৃষ্টিটা কমুক, ওই কাকুদের সঙ্গে দেখা করি, দেন দেখা যাক যে এখান থেকে উপরে যাওয়া যায় কিনা। আর সত্যি এখানে আসার জন্য লেয়ারে অন্তত 3-4 লেয়ারে তো পড়তেই হবে ড্রেসপত্র, না হলে ঠান্ডায় কেঁপে যাবে। 3-4 লেয়ারের কমে এখানে কিচ্ছু মানবে না, এতটাই ঠান্ডা এখানে ভাবা যাচ্ছে না কি পরিমাণ ঠান্ডা লাগছে, আর বৃষ্টির জন্য আরো বেশি। তো আমরা আলটিমেটলি ঠিক করলাম যে আমরা উপরে যাব, কেউ আটকাতে পারবে না আমাদের, না বৃষ্টি না কিছু। তো আমরা যাচ্ছি। বেঙ্গলি ঘোড়া বুক করে নিয়েছি আমরা, রেইনকোটও নিয়ে নিয়েছি, বৃষ্টি হলেও আমরা যাব, যাই হয়ে যাক আমরা যাবই। ঘুরতে এসছি, ঘুরবো, সে যে করে হোক। ফার্স্ট টাইম আমরা দুজন হর্স রাইড করবো একসঙ্গে, ঠিক আছে। চলো উপরে গিয়ে দেখা হচ্ছে। তো এই আমাদের ঘোড়ার রাইডার, আর এই যে আমাদের ঘোড়াগুলো, এই ঘোড়াতে করে আমরা যাব উপরে। এখানে কাদা আছে, সত্যি হেঁটে যাওয়াটা হয়তো পসিবল হতো না, বাট যাওয়া যায়। বৃষ্টি না হলে হয়তো আমরা সেটাই করতাম। এখান থেকে ওই উপরে উঠতে হবে। ঘোড়ায় উঠতে না উঠতেই শুরু হলো আবার ঝমঝমিয়ে বৃষ্টি, তাই আর যাওয়ার পথের মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে পারলাম না। তো আমরা উপরে উঠছি ঘোড়ায় করে, ওই যে পিছনের উঁকি আছে ওই ঘোড়ায়। খুব কাদা আছে রাস্তাটায়, সত্যি হেঁটে হয়তো ওঠা যেত না এটায়, কিন্তু এখানে ঘোড়া ছাড়া উপায় নেইও ওঠার। বাপরে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। চলে এসেছি প্রায় আমরা উপরে। প্রচণ্ডই কাদা ছিল রাস্তায়, কিছু করার নেই। যাই হোক, এবার দেখা যাক এখানে কি আছে। এখানে অনেক ঘোড়া টোড়া সব দাঁড়িয়ে আছে। রুমকি ভয় লাগছে? রুমকি ভয় কিছু বলছেও না। আবার নামতেও হবে এই ঘোড়ায় করে। এই ঘোড়া এখন চলে যাবে, আবার যখন আমরা নামবো তার 20 মিনিট আগে ফোন করলে ওরা আবার চলে আসবে। যাই হোক, এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, বেশ ভালোই লাগলো ব্যাপারটা, অ্যাডভেঞ্চারাস। ওকে চলো আমরা এখানে নামি। এবার উপরে চলে এসেছি আমরা। প্রচণ্ড ঠান্ডা এখানে। রুমকি বিভৎস ভয় পেয়েছে ঘোড়ায় উঠে, ফার্স্ট টাইম ও উঠলো এরকম। আমি ঘোড়ায় আগে উঠেছি, বাট হ্যাঁ মানে নিজে কখনো রাইড করিনি। এই ঘোড়াটা বলতে গেলে পুরোটাই আমি নিজেই রাইড করে নিয়ে আসলাম। তো যাই হোক, এখানে দেখি কি আছে। এখানে একটা টেম্পল আছে জানি, আর বিভিন্ন অ্যাক্টিভিটিস করা যায়। উপরে এসে যা দেখলাম তাতে মনে হলো না আসলেই বোধহয় ভালো হতো। অতিরিক্ত বর্ষার জন্যে প্রায় সব কিছুই এখানে এক প্রকার বন্ধই ছিল। নিচের থেকে এই উপরে বৃষ্টির প্রভাবটা অনেকটা বেশিই বোঝা যাচ্ছিল। এটি হচ্ছে কুফরি মাহাসু পিক। এটি কুফরির মূল আকর্ষণ। বরফে ঢাকা থাকলে এই জায়গাটি অসাধারণ লাগে, কিন্তু আজ অতিরিক্ত কুয়াশার জন্য কিছুই বোঝা যাচ্ছে না ভালোভাবে। এখানে এখন একটা ভিউ পয়েন্টে এসছি। এটা টেলিস্কোপের পয়েন্ট। সব টেলিস্কোপ সব সরিয়ে দিয়েছে, স্ট্যান্ডগুলো দেখছি এখানে পড়ে আছে। প্রচণ্ডই ফগ হয়ে আছে চারিদিকে। ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ওদিকে চাই বরফ জমে আছে, বাট প্রচণ্ড ঠান্ডা এখানে। আর হু করে হাওয়া দিচ্ছে খুব জোর। দেখি যাই ওদিকে আর কি আছে না আছে দেখি। রুমকি ওই যে দাঁড়িয়ে আছে নিচ দিকে যাচ্ছে, ওর ঠান্ডা লাগছে প্রচণ্ড। আমরা এখন আছি কুফরিরই একটু নিচের দিকটায়। এখানটায় বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়,
যাচ্ছে, তো এখান থেকে অ্যাডভেঞ্চার হয়, বাট রুমকি খুব ভয় পাচ্ছে, তো আমাদের অ্যাডভেঞ্চার করার সেভাবে ইচ্ছা নেই। এখানটায় আমরা এসেছি, এখন একটু চা খাবো এখানে। এরকম পুরো কাদায় ভর্তি, এখানে আসতে গেলে এই গামবুট নেওয়া মাস্ট এখানে, তাছাড়া খুব মানে জুতোর অবস্থা একদমই না হলে খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমরা এখন কিছুক্ষণ স্টে করব, দেন আমরা আবার হোটেলের দিকে এবার ফিরবো আস্তে আস্তে, কারণ ওয়েদার আবার খারাপ হচ্ছে, এখানে পুরো ফগে ভরে গেছে। যাই হোক, যেতে ফিরতে হবে এবার, ফিরি আস্তে আস্তে। তো আমরা ঘোড়ায় চড়ে আবার চলে এসেছি কুফরিতে, যেখান থেকে আমরা ঘোড়ায় উঠেছিলাম। তো এবার যাবো হোটেলের দিকে, পুরো ভিজে গেছি, কাদা ফাদা হয়ে একাকার অবস্থা, কারণ বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, ভিজবই। কেমন লাগলো এক্সপিরিয়েন্স, কেমন? আর একবার যাবে? আজ জীবনে মরে গেলেও না, ফ্রিতে চড়ালেও না। খুব ভয় পেয়েছো, খুব ভয় পেয়েছো। তো আমাদের কুফরি ঘোরা কমপ্লিট, তার সঙ্গে সিমলার যেসব সাইট সিনগুলো ছিল সেগুলোও মোটামুটি করলাম। বৃষ্টির জন্য অনেক কিছুই বাদ পড়ে গেল। বাজে প্রায় 3:30, তো এখন আমরা কিছু লাঞ্চ করে চলে যাব হোটেলের দিকে। এখন আমরা ফিরছি, এখন ওয়েদার ভালো হয়েছে, এখন রোদ উঠছে। সারাদিন যদি রোদ ঝলমলে দিন থাকতো তাহলে হয়তো ওই থ্রিলটা অনুভব করতাম না, যেটা তুমুল বৃষ্টির মধ্যে ঘোড়ার পিঠে চড়ে কুফরিতে ওঠার সময় অনুভব করেছিলাম। অতঃপর আমরা এবার পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগোতে লাগলাম সিমলার দিকে। পথে পড়বে একটি বিশেষ ভিউ পয়েন্ট, গ্রিন ভ্যালি। এখন আমরা চলে এসেছি গ্রিন ভ্যালিতে। কি মনোরম, তাই না? সামনের এই দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি মনটাকে যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছিল ওই মেঘেদের মতো করে। সারাদিন বৃষ্টিতে ভালোভাবে ঘুরতে না পারার গ্লানিগুলোকে ভুলিয়ে দিল এক মুহূর্তের মধ্যে। সো আর কিছুক্ষণ গ্রিন ভ্যালির অ্যাম্বিয়েন্সটা উপভোগ করার পর ফাইনালি আমরা রওনা দিলাম সিমলার হোটেলের উদ্দেশ্যে। বিকালবেলায় হোটেলে ফিরে কখন যে দুজনে ঘুমিয়ে পড়েছিলাম নিজেরাও জানি না। হঠাৎ করেই সন্ধ্যের শেষ বেলায় আমার ঘুমটা ভাঙল মেঘেদের আর্তনাদ আর বৃষ্টির শব্দে, আর চোখ খুলে দেখতে পেলাম এই নৈসর্গীয় দৃশ্যটা। আমরা দুপুরবেলায় ঘুরে ঘুরে চলে এসেছিলাম 4:30-র দিকে। প্রচণ্ড আমার শরীর খারাপ লাগছিল, মানে আর ব্লগ নেবো কি এ করবো, লাঞ্চ করেছি, কিছুই নিতে পারিনি। তো এখন সন্ধ্যেবেলা, এখন কটা বাজে? সন্ধ্যাবেলা এখন বাজে 7:19, ওই 7:30 7:19 বাজে। তো দীপ ঘুমাচ্ছিল, তো উঠলো, তো আমিও রেস্ট নিচ্ছিলাম, উঠলাম। কালকে একদম সকাল সকাল বেরিয়ে যেতে হবে, তাই না? একদম 7টা 7:30 7টা 7:30-র মধ্যে বেরিয়ে যেতে হবে। তো এখান থেকে 250 কিলোমিটার দূরের পথ, তো সকাল সকাল বেরোনোটাই বেটার। এখন 9:30 বাজে। তো আমাদের ডিনারটা আমরা কল করে বললাম, তো আমাদের ডিনারটা দিয়ে দিয়েছে, কারণ কালকে তো সকাল সকাল বেরাতে হবে, তোমাদেরকে তো আগে থেকেই বলে দিলাম। তো চলো তাড়াতাড়ি করে আমরা এবার ডিনারটা করে নিই। তো আজকে আমাদের ডিনারে দিয়েছে জিরা রাইস, মিক্স ভেজ বা ভেজিটেবল কিছু একটা তরকারি টাইপ, চিকেন মশলা টাইপের কোনো একটা প্রিপারেশন আছে, আর এখানে আছে ডাল মাখানি, আর ওই ফয়েলটার মধ্যে আছে রুটি। তো এই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার। আমার এই সিমলা নিয়ে কিছু কথা বলার আছে। সিমলা জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর। যে জায়গাটায় ভিজিট করেছিলাম কুফরি, জায়গাটা খারাপ বলবো না, বাট সেরকম কিছু নেই ওখানে, জাস্ট ওভারহাইপড একটা জায়গা। আর ওখানে মানে প্রত্যেকটা মানুষ তোমাকে ঠকানোর চেষ্টা করবে। আমরা যেরকমভাবে গেছিলাম, জাস্ট আমরা ঘোড়াটা ভাড়া করেছিলাম, আমি অনেক রিসার্চ করে দেন আমি ওখানে গেছিলাম, ভেবেছিলাম হয়তো ভালো ভিউ কিছু পাবো, বাট সেরকম ফগের জন্য হয়তো ভিউ আমি দেখতে পাইনি সেইভাবে। বাট দেখে মনে হলোও না যে সেরকম ভালো কিছু ভিউ আছে বলে, কারণ এখানে সিমলাতে প্রত্যেকটা জায়গাতেই ভিউ ওই সেম ভিউ টাইপেরই তোমরা কিছু পাবে। আর ওখানে টাকা খরচা ছাড়া আর কিচ্ছু নেই, টাকা ছাড়া ওখানে কোনো কথা হয় না। তাছাড়া ওখানে
এত কাদায়, বৃষ্টি হলে জল হলে এত কাদা, জাস্ট ওখানে গিয়ে মানে প্যাথেটিক টাইপের একটা এক্সপিরিয়েন্স হয়েছে। রাস্তাটাও কিরকম খতরনাক, রাস্তাটা প্রচন্ড ইনক্লাইন টাইপের, খাড়া টাইপের রাস্তা পুরো। ওর মধ্যে দিয়ে ঘোড়াগুলো ওঠে, ঘোড়াগুলো মাঝে মাঝে ধারের দিকে চলে যায়, তখন প্রচণ্ডই মানে ভয় লাগে, কারণ যে কোনো সময় ওখান থেকে যদি ফলস থাকে, কোনো পাথর, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আসো, ভিজিট করো, জায়গাগুলো সত্যিই সুন্দর। কিছু জায়গা আমরা ভিজিট করতে পারিনি, যেমন ঝাকু টেম্পলটা যাওয়ার খুবই ইচ্ছা ছিল, বাট আজকে এত বৃষ্টি হয়েছে যে আমরা ঝাকু টেম্পলটা ভিজিট করতে পারিনি। তো কালকে সকালবেলা আমাদের বেরোনোর আছে এখান থেকে মানালির জন্যে, অনেক দূরের 250 কিলোমিটারের পথ, যা বলছে যে 7-8 ঘন্টা প্রায় লেগে যাবে। তো পৌঁছাতে অলমোস্ট ইভিনিং। দেখা হচ্ছে আবার কাল সকালে মানালি যাওয়ার ভিডিওতে। মন্দ ভালোই মিলিয়ে খারাপ কাটলো না সিমলায় শেষের দিনটা। তোমাদের সঙ্গে আবার গল্প হবে কাল মানালি যাওয়ার পথে। টিল দেন, সাইনিং অফ।